অনেক কিছু, আকাশের নীল রং কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। সকালে এক ঝলক ঠান্ডা বাতাসের শিরশিরানি, বিকেল হারিয়ে ঝুপ করে নেমে আসে সন্ধে। শরতের শেষ আর শীতের শুরু, এই হাইফেনটিতে পোস্টম্যান দিয়ে যায় ছোট্ট খামে ভরা হেমন্ত ঋতু। উদ্গ্রীব অপেক্ষায় থাকা শীতের আগে মায়াবী সৌন্দর্য নিয়ে থমকে থাকা হেমন্ত। সেই প্রাচীনকাল থেকেই আমাদের উৎসব ঋতুভিত্তিক। এই সৃষ্টির আরাধনা দিয়েই, এই শ্যামা মায়ের পূজার আরাধনায় আমাদের শুরু আজকের দেবী বন্দনা দিয়ে। ধোঁয়ার চাদর হিম ছড়িয়েছে, ফিরে যাচ্ছে ওই বালিকা, ওরই নাম তো রবীন্দ্রনাথ দিয়েছিলেন হেমন্তিকা। সেই তো আলোকময়ী হেমন্ত লক্ষ্মী। মহিষাসুর বধ করে
রাক্ষসী বর্ণা উমা কৈলাসে ফেরার পরে রক্তবীজ অসুর নিধনে শ্যামবর্ণা কালী মায়ের আবির্ভাব। তিনি তো আমাদের ঘরের মেয়ে শ্যামা, কোথাও বাটেনি সদানন্দময়ী হেমন্ত লক্ষ্মী। এ ধরা থামে সন্তানের মঙ্গল কামনায় কতই না রূপে মায়ের আবির্ভাব। রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, পরে অসি পদে শশী, কি রূপসী সেজেছে। আমরি কি রূপ হয়, বড় উথলে তাই, সাধে কি আর ওই পায়ে পশুপতি পড়েছে। রচনায় জোয়ার এনেছিলেন দুই কালী সাধক রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য। আগের গানটিতে আমরা কমলাকান্তের যে কালী রূপের কথা বলেছেন, সেই মাতৃমূর্তি কিন্তু আগে পূজিতা হতেন না। ষোড়শ শতকে কৃষ্ণানন্দ আগমবাগীশের স্বপ্নাদেশে গ্রামীণ বধূর আদলে তৈরি হয় দেবীর শান্ত মঙ্গলকর্ত্রী রূপ। তিনি ঘরে ঘরে পূজিতা শ্যামা মা, যা একাধারে ভয়ঙ্করী, আবার অন্যদিকে স্মিত হাস্যবদনা, চিরকালীন মাতৃমূর্তি। সৃষ্টির তিনি প্রতিভু, আবার একই সঙ্গে ধ্বংসের তিনি দ্যোত। তিনি মহাকালের মূর্তিকা। আনন্দময়ী মাগো, বাহিরে তোমায় দেখে বজ্র প্রাণা সবাই করে, নামেই তুমি মা ভয়ঙ্করী, প্রাণে স্নেহের গঙ্গা বহে।
মনকে আলোকিত করে সুর, সেই সুরের আলো কিছুটা হলেও নিয়ে যায় আধ্যাত্মিকতার দিকে। এই আদি অন্তহীন কালের বক্ষে যিনি লীলা করেন, সেই কালী মায়ের প্রতি ভক্তি প্রবাহে প্রবাহিত আমাদের পরবর্তী গান দুটি তারই চরণে নিবেদিত।
আছে না নেই? নমস্কার।